তুমি কি কিউরিয়াস ঠিক এটা জানার জন্য যে স্টক মার্কেট কি বা স্টক মার্কেট কিভাবে কাজ করে, বাট তুমি এটা ভেবে পাচ্ছ না যে কিভাবে তুমি নিজের স্টক মার্কেটের যে জার্নিটাকে তুমি স্টার্ট করবে। সো আমি সুমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল পিভয়। আজকের এই ভিডিওতে আমি স্টক মার্কেট কি এবং স্টক মার্কেট কিভাবে কাজ করে পুরো খুবই সহজ এবং সরল ভাষায় তোমাদের কাছে আমি এক্সপ্লেন করব। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। স্টক মার্কেট হচ্ছে এমন একটা মিডিয়াম যেখানে তুমি নিজের উপার্জন করা টাকাকে গ্রো করতে পারবে। কিন্তু তুমি যদি স্টক মার্কেটের ব্যাপারে না জেনে তুমি যদি স্টক মার্কেটের মধ্যে যদি ইনভলভ হয়ে যাও, তাহলে তুমি এখানে অনেক সমস্যার সম্মুখীন হতে পারো। তো আজকের এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি এটা শিখে যাবে যে কিভাবে তুমি কনফিডেন্টলি স্টক মার্কেটে নিজের ইনভেস্টমেন্টের জার্নি তুমি স্টার্ট করতে পারবে। এখন আমরা জানবো যে হোয়াট ইজ স্টক মার্কেট। দেখো, স্টক মার্কেট হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে পাবলিকলি যে সমস্ত কোম্পানিগুলো লিস্টেড আছে সেই সমস্ত কোম্পানিগুলি শেয়ার তুমি বাই এবং সেল করতে পারবে। হ্যাঁ, পাবলিকলি লিস্টেড কোম্পানিগুলোই কেবলমাত্র তুমি বাই এবং সেল করতে পারবে। যে সমস্ত কোম্পানিগুলি প্রাইভেট লিস্টেড কোম্পানি সেগুলো কিন্তু তুমি বাই এবং সেল করতে পারবে না। তুমি ঠিক এরকম ভাবে বুঝতে পারো যে তুমি বাজার গেলে তুমি বাজার গিয়ে নিজে যেটা খুশি তুমি কিনতে পারবে, লাইক টমেটো, আলু, পটল, তুমি নিজের টাকাতে তুমি যেটা মন সেটা তুমি কিনতে পারবে। সেটা পুরোটা ডিপেন্ডস অন ইউ। ঠিক সেরকম ভাবে তুমি এই প্ল্যাটফর্মে এলে তুমি যে কোনো পাবলিক লিস্টেড কোম্পানিগুলোতে যে কোনো শেয়ার তুমি বাই এবং সেল করতে পারবে। হোয়াই শুড ইউ ইনভেস্ট ইন স্টক মার্কেট? সবাই স্টক মার্কেটকেই কেন বেছে নেয়, তুমি স্টক মার্কেটেই কেন তুমি ইনভেস্টমেন্ট করবে? নাম্বার 1, ওয়েলথ ক্রিয়েশন। স্টক মার্কেটের হিস্টোরিক্যাল ডাটা তুমি যদি একটু অ্যানালিসিস করে দেখো, তাহলে স্টক মার্কেটই এমন একটা মাধ্যম যেখানে তুমি সব থেকে বেশি রিটার্ন তুমি পেয়ে থাকো। এটা যদি কম্পেয়ার করো ফিক্সড ডিপোজিট বা গোল্ড বা রিয়েল এস্টেটের থেকে, তো স্টক মার্কেটই এমন একটা মিডিয়াম যেখানে সব থেকে বেশি রিটার্ন দেয়। ইনফ্লেশন বিট। তুমি যদি স্টক মার্কেটে তুমি যদি ট্রেড করো, তাহলে তুমি যে ইনফ্লেশনটা আছে সেই ইনফ্লেশনটাকে তুমি বিট করতে পারবে। দেখো, প্রত্যেক ইয়ার যেমন একটা 6% 7% রেটে আমাদের ইনফ্লেশন রেট বাড়ে। ওকে, 10 বছর আগে 100 টাকার ভ্যালু যেটা ছিল, 10 বছর পর মানে এখন সেই 100 টাকার মূল্য কিন্তু ততটা নেই। ঠিক তেমনই 10 বছর পরও কিন্তু সেই 100 টাকার ভ্যালু আরো কমে যাবে। তো তুমি যদি স্টক মার্কেটে তুমি যদি নিজের টাকাকে ইনভেস্ট করে রাখো, তাহলে সময়ের সাথে সাথে কি হবে, তোমার যে ইনভেস্ট করা যে টাকাটা আস্তে আস্তে কম্পাউন্ড হতে থাকবে, যার ফলে তুমি ইনফ্লেশনকে তুমি বিট করতে পারবে। ওনারশিপ ইন কোম্পানি। হ্যাঁ, তুমি যদি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে রাখো, ওকে, তাহলে তুমি ইনডাইরেক্টলি যে ইনভেস্টমেন্ট করে রাখবে, যে কোম্পানিতে তুমি ইনভেস্টমেন্ট করে রাখবে, সেই কোম্পানির কিছু পার্ট তুমি কিছু অংশ তুমি ওন করবে। এটা ঠিক এরকম যে দেখো, কোনো একটা কোম্পানি আছে, সেই কোম্পানির টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে কত, 1000টি। ওকে, তো তুমি ওই 1000টা শেয়ারের মধ্যে তুমি যে কোনো তুমি 10টা শেয়ার তুমি বাই করলে। ওকে, তো 10টা শেয়ার বাই করলে মানে তুমি ইনডাইরেক্টলি তুমি 1% ওনারশিপ তুমি ওন করছো ওই পার্টিকুলারই কোম্পানিটার। ওকে, এখন আমরা জানবো যে স্টক মার্কেটে ব্যবহৃত কিছু কি টার্ম যেগুলোর দ্বারা তুমি স্টক মার্কেটে খুবই একটা ফ্রেন্ডলি হয়ে উঠবে। সেগুলো কি কি? দেখো, স্টক এক্সচেঞ্জ। আমাদের ইন্ডিয়ার মধ্যে সাধারণত দুটি এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে NSE ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং আরেকটা হলো BSE বোম্বাই স্টক এক্সচেঞ্জ। তো এই এক্সচেঞ্জের থ্রু সমস্ত কোম্পানি নিজের IPO লঞ্চ করে। তার ফলে আমরা একটু আগে যেটা জানলাম যে পাবলিকলি লিস্টেড কোম্পানি, তো এই এক্সচেঞ্জের থ্রুতে আমাদের যে কোনো কোম্পানি তাদের IPO লঞ্চ করে বা এই কোম্পানির হাত ধরেই তারা আমাদের মার্কেটে স্টক মার্কেটে লিস্টেড হয়। বুল বিয়ার মার্কেট। দেখো, আমরা জানি বুল মানে কি, যে ষাঁড়, ঠিক আছে, যে যেমন ভাবে বুল সব সময় নিজের মাথাকে ওপর দিকে তোলার চেষ্টা করে, তো সেটাকে ইন্ডিকেট করে বুলের সাথে। তো সেটাকে আমরা বলবো বুল মার্কেট। যখন আমরা দেখবো কোনো কোম্পানির প্রাইস কন্টিনিউয়াসলি ভাবে বাড়ছে, তখন সেটাকে বলবো আমরা বুল মার্কেট। আর বিয়ার যেমন থাবা মেরে সবকিছুকে নিচে নামার চেষ্টা করে। ওকে, তো তার জন্য আমরা বিয়ার মার্কেটকে বলবো যে যখন কোনো শেয়ার বা যখন কোনো কোম্পানির প্রাইস কন্টিনিউয়াসলি ভাবে কমবে, ঠিক আছে, তখন সেই মুহূর্তটাকে আমরা বলবো বিয়ার মার্কেট। ওকে, ডিভিডেন্ড। আমরা অনেক সময় শুনেছি, অনেক জায়গায় শুনেছি যে ডিভিডেন্ড, এই কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে, ওই কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে, বাট এই ডিভিডেন্ডটা আসলে কি? দেখো, ডিভিডেন্ডটা হচ্ছে কোনো একটা কোম্পানি আছে, সে পার ইয়ার একটা প্রফিট তো জেনারেট করেই,
তো তার প্রফিটের কিছু একটা পার্ট তার যে শেয়ার হোল্ডার আছে তাদের সঙ্গে শেয়ার করে। সো এটাকে বলছে ডিভিডেন্ড। কি, যে কোনো একটা কোম্পানি তার যে প্রফিটটা নিজের শেয়ার হোল্ডারদের সাথে শেয়ার করছে, যেই প্রফিট শেয়ার করাটাকে আমরা বলবো ডিভিডেন্ড দেওয়া। ঠিক আছে। মার্কেট ক্যাপিটাল, দেখো মার্কেট ক্যাপিটালটাকে বোঝার জন্য ঠিক তুমি এটা বোঝো যে কোনো একটা কোম্পানি আছে, সে কোম্পানিটার যতগুলো শেয়ার আছে, ওকে, XY যেটা একটা কোম্পানি, যে কোম্পানির ধরো নাও 1000টা শেয়ার আছে, ওকে। সো 1000টা শেয়ারের প্রত্যেকটা দাম হচ্ছে তোমার 10 টাকা, তো 10 ইন্টু তোমার 1000 ইকুয়াল টু তোমার 10,000, ওকে। তো ওই কোম্পানিটার যে মার্কেট ভ্যালু কত বা মার্কেট ক্যাপিটাল কত, তোমার 10,000 টাকা, ওকে, 10,000 কোটি টাকা তুমি বলতে পারো। তো আলটিমেটলি কি, যে কোনো একটা কোম্পানি যতগুলো শেয়ার আছে ওই শেয়ারগুলোর যে টোটাল যে প্রাইস, সে প্রাইসটাই আমাদেরকে ইন্ডিকেট করে বা ডিফাইন করে যে প্রাইসগুলো যতটা ভ্যালু, সেটাই হচ্ছে একটা যে কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটাল, ওকে। তো এবার আমরা চলে আসি কিভাবে তুমি ইনভেস্টিং স্টার্ট করবে স্টেপ বাই স্টেপ। দেখো, ইনভেস্টমেন্ট স্টার্ট করার জন্য তোমাকে ফার্স্ট স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে যে কোনো একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট, অনেক ডিম্যাট অ্যাকাউন্ট আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। তো তাদের মধ্যে সব থেকে ফেমাস কিছু ডিম্যাট অ্যাকাউন্ট লাইক গ্রো, জেরোধা, এঞ্জেল ওয়ান, ধান, এমস্টক, লটস অফ ডিম্যাট অ্যাকাউন্ট। বা তোমাকে যে কোনো একটা ভালো ডিম্যাট অ্যাকাউন্ট ভালো ব্রোকারের সাথে তোমাকে যেতে হবে। তো ডিম্যাট অ্যাকাউন্টের জন্য একটা ডিটেলস ভিডিও আমি নেক্সট ভিডিওতে আমি প্রোভাইড করব, ওকে। তো তোমাকে একটা যে কোনো একটা ডিম্যাট অ্যাকাউন্ট তোমাকে চুজ করতে হবে ইনভেস্টমেন্টের জন্য। স্টেপ 2, লার্ন ফ্রম বেসিক। তোমাকে বেসিক থেকে জানতে হবে। যে কি জানতে হবে, যে দেখো মার্কেটে তোমাকে ইনভেস্টমেন্ট করার দুটো মেথড, যে কোনো তুমি শেয়ারস বাই করবে, তুমি দুটো মেথডে তুমি বাই করতে পারো। একটা হচ্ছে তুমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখে, আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস দেখে। তুমি আমার ভিডিওতে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পুরো এক্সপ্লেন তুমি পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো আমার চ্যানেলে গিয়ে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার জন্য, ওকে। আর একটা যেটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসটার জন্য তোমাকে টাইম দিতে হবে। মার্কেট 6 মাস 1 বছর তোমাকে মিনিমাম টাইম দিতে হবে যে টেকনিক্যাল অ্যানালিসিসটা কিভাবে কাজ করে সেটা শেখার জন্য। স্টেপ নাম্বার 3, স্টার্ট উইথ স্মল ক্যাপিটাল। তুমি যদি ইনভেস্টমেন্টের জার্নি স্টার্ট করছো, তাহলে তোমাকে একদম ন্যূনতম ক্যাপিটাল থেকে তোমাকে স্টার্ট করতে হবে। একবারে তুমি যদি মনে করো একবারে তুমি মোটা টাকা ইনভেস্টমেন্ট করবে, তারপরে রাতারাতি তুমি বড়লোক হয়ে যাবে, ইটস টু রিস্কি। অনেকেই হয় বাই লাক, বাট এখানে আমাদের লাক চলে না, শেয়ার মার্কেটে চলে পিওর অ্যানালাইসিস, ওকে। তো তোমাকে সব থেকে কম রিস্কে চলতে হবে তোমাকে, এবং ছোট ছোট ক্যাপিটাল নিয়ে তোমাকে নামতে হবে। ছোট ক্যাপিটাল বলতে কারোর সাপেক্ষে 10,000টা হচ্ছে খুব ছোট, কারোর সাপেক্ষে 20,000টা হচ্ছে অনেক ছোট, কারোর 30,000টা হচ্ছে অনেক ছোট, ঠিক আছে। তো এইভাবে তুমি নিজের একটা কমফোর্ট একটা ক্যাপিটাল নিয়ে তুমি স্টার্ট করবে, যেখানে তুমি জানবে যে স্টক মার্কেটটা কি, বেসিক মার্কেটটা কি, কিভাবে তুমি মার্কেটে তুমি একদম সার্ভাইভ করতে পারবে, কিভাবে যে কোনো শেয়ারস আপ ডাউন হচ্ছে, কিভাবে ভলিউম কাজ করছে, কিভাবে ওপেন ইন্টারেস্ট কাজ করছে, কিভাবে ফান্ডামেন্টাল কাজ করছে, এই জিনিসটাকে বুঝবে। যতদিন না পর্যন্ত বুঝছো এই জিনিসটাকে, ততদিন তুমি নিজের ক্যাপিটালকে ইনক্রিজ করবে না, ওকে। স্টেপ নাম্বার 4, ডাইভার্সিফাই। তুমি যে ক্যাপিটাল নিয়ে মার্কেটে নামবে, তুমি 1 বছর টাইম দিয়ে ফেললে মার্কেটকে, 2 বছর টাইম দিয়ে ফেললে, সেখানে তুমি বেসিকটুকু তুমি জানলে। তো তুমি কি করবে, এখন তোমার যে কাজটা হবে যে তোমাকে একটা পোর্টফোলিও বানাতে হবে বা একটা ওয়াচ লিস্ট বানাতে হবে, যেখানে তুমি সব থেকে বেস্ট অ্যাকর্ডিং টু ইউ, তোমার মত অনুসারে যে সমস্ত স্টকগুলো বেস্ট, সেই সমস্ত স্টকগুলোকে চুজ করে একটা ওয়াচ লিস্টের মধ্যে অ্যাড করতে হবে। এবং যে কোনো একটা স্টকে সমস্ত তোমার ক্যাপিটাল বা সমস্ত তোমার টাকাকে না রেখে তোমাকে ডাইভার্সিফাই করতে হবে, যে কোনো স্টকে তোমার ক্যাপিটালে 10%, 20%, 30%, 40%, এভাবে তুমি ডাইভার্সিফাই করবে, যাতে তোমার রিস্কটা কি হয়, রিস্কটাকে ম্যানেজমেন্ট হয়, ঠিক আছে। তোমার রিস্ক ম্যানেজমেন্টটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, আমি রেকমেন্ড করবো যে তোমরা অবশ্যই দেখো। তো এর অফ দ্য ভিডিও তোমাদেরকে একটা জিনিস আমি তোমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথে তোমাদেরকে আমি শেয়ার করতে চাইছি, যে দেখো যে শেয়ার মার্কেটটা, ওকে, শেয়ার মার্কেটটা খুবই একটা রিস্কি গেম, ওকে। তো বিগত আমার পাস্ট এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা তোমাদের সাথে আমি যেটা বুঝতে পেরেছি, যে শেয়ার মার্কেটে তুমি যদি সার্ভাইভ করতে চাও, তা তোমাকে লং টার্ম ভিউ নিয়ে চলতে হবে। শর্ট টার্মের জন্য তুমি 1 দিন প্রফিট, 2 দিন লস, 3 দিন প্রফিট, 4 দিন লস, এরকমটা হবে, ঠিক আছে। তুমি যদি সাস্টেন করতে চাও, তুমি যদি সার্ভাইভ করতে চাও, তাহলে তোমাকে একটা মাইন্ডের মধ্যে একটা লং টার্ম ভিউ নিয়ে তোমাকে শেয়ার মার্কেটে তোমাকে থাকতে হবে, ওকে। সো ওয়েল, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। তোমাদের যদি শেয়ার মার্কেট রিলেটেড কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানতে পারো, আমি চেষ্টা করবো সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে, কিছু ইনফরমেশন পেয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। ধন্যবাদ।